আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? বর্তমানে এত সুন্দর, সুন্দর রোমান্টিক পর্ব আমি তোমাদের জন্য দিচ্ছি। তাও তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করছো না। বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। যারা আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করতে যাচ্ছি আহিয়ানের পরী। লেখনীতে ফারজানা মনি। পর্ব ২১। হঠাৎ করেই আকাশ চিরে বিকট শব্দে বজ্রপাত হলো। চমকে উঠল ত্রিধা। মুহূর্তেই চোখ মেলে সামনে তাকাতেই তার নিঃশ্বাস যেন বুকের মাঝখানে আটকে গেল। ঝুম বৃষ্টির মাঝখানে পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে আহিয়ান ভাই। কালো শার্টটা সম্পূর্ণ ভিজে শক্ত শরীরের সাথে লেপ্টে আছে। কপালের উপর এলোমেলো কিছু ভেজা চুল থেকে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। বাদামি চোখ দুটো অদ্ভুত শান্ত, অথচ গভীর। সেই চোখে আজ আর আগুন ঝরা রাগ নেই, নেই কঠোরতা, আছে শুধু এক আকাশ মুগ্ধতা। যেন বহু বছরের অপেক্ষা শেষে হারানো কোনো স্বপ্নকে সামনে পেয়েছে সে। ত্রিধার বুকটা ধক করে উঠল। সে একা একাই বিড়বিড় করে বলল, আহিয়ান ভাই, এখানে কখন এলো? কিছুক্ষণ আগেও যে মেয়েটা বৃষ্টির সাথে মিশে শিশুর মতো হাসছিল, সে মুহূর্তেই থমকে গেল। ধীরে ধীরে নামিয়ে ফেলল দুহাত। ভেজা চুলগুলো কানের পাশে সরাতে গিয়েই বুঝতে পারল সে পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছে। লজ্জায় মুহূর্তেই রাঙা হয়ে উঠল তার ফর্সা গাল। ইতস্তত গলায় বলল, আহিয়ান ভাই, আপনি এখানে? আহিয়ান কোনো উত্তর দিল না, শুধু ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। প্রতিটা পদক্ষেপের সাথে জমে থাকা পানিতে ছলাৎ ছলাৎ শব্দ উঠছে। আর সেই শব্দের সাথে তাল মিলিয়ে কেঁপে উঠছে ত্রিধার বক্ষপিঞ্জর। আহিয়ানের দৃষ্টি একটুও সরছে না তার উপর থেকে। এমনভাবে তাকিয়ে আছে যেন এই পৃথিবীতে এখন দেখার মতো আর কিছুই নেই। ত্রিধা আহিয়ানের সেই গভীর দৃষ্টিতে ভীষণ নার্ভাস হয়ে গেল। ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলল, এভাবে ভিজছেন কেন? বড় আম্মুর থেকে শুনেছিলাম আপনার বৃষ্টির পানি সয় না, জ্বর আসবে তো। আহিয়ান এবারও কোনো জবাব দিল না। সে এসে থামল ত্রিধার একদম সামনে। দুজনের মাঝখান দিয়ে অবিরাম ঝরে পড়ছে বৃষ্টির ধারা। কাছ থেকে ত্রিধাকে আরো বেশি মোহনীয় লাগছে তার কাছে। কানের পাশে গুজে রাখা বেলি ফুলগুলো বৃষ্টিতে ভিজে নুয়ে পড়েছে। সেই মিষ্টি সুবাসটা বারবার এসে আঘাত করছে আহিয়ানের অনুভূতিতে। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। এই মেয়েটাই তার পরী, যাকে খুঁজতে খুঁজতে সে পুরো শহর তন্ন তন্ন করে ফেলেছে, যার কণ্ঠটা আরেকবার শোনার আশায় অসংখ্য রাত নির্ঘুম কেটেছে, কল্পনায় যার হাসিতে অকারণে মুগ্ধ হয়েছে সে বারংবার। আর আজ সেই পরী বাস্তব হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধা আহিয়ানের সেই গভীর চাহনি সহ্য করতে পারল না। বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি নিয়ে সে তাড়াহুড়ো করে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে যেতে চাইল। কিন্তু পরের মুহূর্তেই আহিয়ান খপ করে ধরে ফেলল তার হাত। এক টানে টেনে আনলো একেবারে নিজের কাছে। ত্রিধা বিস্ময়ে কেঁপে উঠল। দুজন এতটাই কাছাকাছি দাঁড়িয়ে যে আহিয়ানের নিঃশ্বাস এসে ছুঁয়ে যাচ্ছে তার মুখ। লম্বা শরীরের চোয়াল বেয়ে টুপটাপ পানি পড়ছে ত্রিধার গালে, চোখে, ঠোঁটে। চারপাশের পৃথিবী যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল। শুধু তারা দুজন, এক আকাশ বৃষ্টি, আর নিঃশব্দ ধুকপুক করতে থাকা দুটি হৃদয়। আহিয়ান গভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল ত্রিধার দিকে। তারপর খুব ধীরে হাত তুলে তার মুখের সামনে এসে পড়া ভেজা চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দিল। স্পর্শটা এতটাই নরম ছিল যে ত্রিধার বুকের ভেতর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল এই মুহূর্তটা বাস্তবে নয়, যেন কোনো ঘোরের ভেতর দাঁড়িয়ে আছে সে। আহিয়ানের চোখেও তখন অদ্ভুত এক নেশা। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে।
এমনভাবে যেন চোখ সরালেই মেয়েটা হারিয়ে যাবে। এদিকে ঠিক তখনই ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো রিহান। সামনের দৃশ্যটা দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। ঝুম বৃষ্টির মাঝখানে দুজন মানুষ যেন নিজেদের আলাদা একটা পৃথিবী বানিয়ে নিয়েছে। রিহান মুচকি হেসে চুলগুলো হাত দিয়ে ব্যাক ব্রাশ করলো। অতঃপর কোনো শব্দ না করেই আবার নিচে নেমে গেল। ঠিক তখনই আবারও বিকট শব্দে বজ্রপাত হলো। চমকে উঠে তিতা ভয়ে আহিয়ানের হাত শক্ত করে খামচে ধরল। কিন্তু আশ্চর্যজনকভাবে আহিয়ানের কোনো ভাবান্তর হলো না। সে এখনো একইভাবে তাকিয়ে আছে তিধার দিকে। কয়েক সেকেন্ড পরই তিধার সম্বিত ফিরল। সে আহিয়ান ভাইয়ের এতটা কাছে দাঁড়িয়ে আছে বুঝতে পেরে মুহূর্তেই লজ্জায় ছিটকে সরে গেল। মিনমিনে কণ্ঠে বলল, "স- স- সরি আহিয়ান ভাই।" তারপর আর এক মুহূর্তও দাঁড়ালো না। দুহাতে ভেজা লং স্কার্টটা সামলে দৌড়ে চলে গেল সিঁড়ির দিকে। তার দৌড়ানোর সাথে সাথে পায়েলের ঝিনিঝিনি শব্দ মিশে গেল বৃষ্টির ছলো আওয়াজে। সৃষ্টি হলো এক অদ্ভুত মিষ্টি সুর। সেটা আহিয়ানের বুকের ভেতর গভীরভাবে গিয়ে লাগলো। আহিয়ান স্থির দাঁড়িয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে। তারপর ধীরে ধীরে ভেজা চুলগুলো আঙুলের ফাঁক দিয়ে পেছনে ঠেলে গভীর নেশা ধরানো কণ্ঠে বলল, "আমার পরী, আমার নেশা।" অতঃপর পকেটে দুহাত গুজে আবারও আনমনে শিস বাজাতে লাগলো। কি নেশা ছড়ালে, কি মায়া জড়ালে। এদিকে নিচতলায় নেমে রিহান সোজা চলে এলো আহিয়ার রুমের সামনে। দরজাটা আধখোলা ছিল। চারপাশে একবার তাকিয়ে সে ভেতরে উঁকি দিতেই দেখতে পেল আহিয়া বিছানার উপর উপুড় হয়ে পড়ে আছে। সম্ভবত কেঁদেই চলছে এখনো। তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বালিশে। রিহান কিছুক্ষণ দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকল। দরজা চাপানোর শব্দ পেয়ে আহিয়া চমকে মাথা তুলল। রিহানকে দেখে তার বুকটা ধক করে উঠেছে। রিহানের মুখটা অদ্ভুত শান্ত। একটু আগে চিন্তিত ভাবটা এখন আর চোখে মুখে দেখা যাচ্ছে না। স্কাই ব্লু কালারের শার্টটা হালকা ভিজে আছে এখনো। পরিপাটি চুলগুলো ব্যাকব্রাশ করা। চোখে মুখে সেই পরিচিত গাম্ভীর্য। কিন্তু আজ তার মাঝে মিশে আছে অন্যরকম এক নমনীয়তা। আহিয়া তাড়াহুড়ো করে চোখের পানি মুছে উঠে বসল। রিহান দুহাত বুকের কাছে ভাঁজ করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীর গলায় বলল, "অনেক সাহস বেড়েছে তোমার।" আহিয়া ভয় পেয়ে ঢোক গিলল। "আ আমি কি করেছি?" রিহান ভ্রু উঁচু করে বলল, "কি করেছ সেটা তুমি ভালো করেই জানো আহিয়া পাখি।" আহিয়া পাখি ডাকটা শুনতেই মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কিন্তু সে মুখ নিচু করেই বসে রইল। রিহান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। "একটা অচেনা ছেলের সাথে দেখা করাতে তোমার বোনকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে গেছো? যদি সত্যিই খারাপ কিছু হতো তখন?" আহিয়া ঠোঁট কামড়ে ধরল। অতঃপর নিচু কণ্ঠে বলল, "আমি তো ওর সাথে ছিলাম।" "তো? তুমি কি খুব ম্যাচিওর? তুমি নিজেই তো একটা বাচ্চা মেয়ে।" রিহানের কথায় স্পষ্ট খোঁচা ছিল। আহিয়া এবার একটু রেগে গেল। মাথা তুলে বলল, "আপনি শুধু শুধু আমাকে বকা দিচ্ছেন। আমরা তো জানতাম না এমন হবে।" রিহান হালকা ঝুঁকে কড়া দৃষ্টিতে তার দিকে তাকালো। ও দৃষ্টি শক্ত হতেই আহিয়া যেন থতমত খেল। সে রিহানের চোখ মুখ দেখে এখন স্পষ্ট বুঝতে পারছে লোকটা মুখে মুখে তর্ক করা পছন্দ করে না। কিছুক্ষণ নীরবতা। বাইরে ঝুম বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ জানালার পাশ দিয়ে বিদ্যুৎ চমকাতেই আহিয়া অকারণে কেঁপে উঠল। রিহান সেটা খেয়াল করল। তারপর আচমকাই হাত বাড়িয়ে আহিয়ার কপালের সামনের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। মুহূর্তেই আহিয়া স্থির হয়ে গেল। রিহান ওর কেঁদে কেটে রক্তিম হয়ে যাওয়া ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, "মেয়ে মানুষ এত কিভাবে কাঁদে?"
আহিয়ার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। সে ফ্যাল করে তাকিয়ে রইল রিহানের দিকে। ছেলেটা আবারও সতর্কতার কণ্ঠে বলল, আরেকবার এমন রিস্ক নিলে সত্যিই তোমার পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। আহিয়া ঠোঁট ফুলিয়ে মিনমিন করে বলল, আপনি সবসময় আমাকে থ্রেট দেন কেন? রিহান চোখ সরু করে তাকালো। তারপর স্পষ্ট কণ্ঠে বলল, নিজের পার্সোনাল প্রপার্টিজ মনে করি তাই। কথাটা শুনে আহিয়ার চোখ মুহূর্তে বড় বড় হয়ে গেল। গাল দুটো লাল হয়ে উঠল টক। আর রিহান, সে মুচকি হেসে দরজার দিকে হাঁটতে হাঁটতে শুধু বলল, আর কখনো মাথায় কোনো উল্টাপাল্টা প্ল্যান আনবে না। দরজা খুলে বেরিয়ে গেল সে। আর আহিয়া বিছানায় বসে স্থির হয়ে রইল। তার বুকের ভেতর তখনও কাঁপছে রিহানের শেষ কথাটা, নিজের পার্সোনাল প্রপার্টিজ মনে করি তাই। রিহান আহিয়াকে ব্যক্তিগত সম্পত্তি ভাবে, বিষয়টা ভাবতেই আহিয়ার চোখে মুখে এতক্ষণের মলিনতা কেটে হাসি ফুটে উঠল। তবে প্রশ্ন হলো, কতটা ব্যক্তিগত মনে করে? নিজের মনের মালকিন হিসেবে, নাকি বন্ধুর বোন তারও বোন হয় সেই হিসেবে? ফিদা দৌড়ে নিচে নেমে নিজের রুমে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিল ধপ করে। তার বুক এখনো ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা যেন বুকে নেই, গলার কাছে এসে আটকে গেছে। ভেজা চুল থেকে টুপটাপ পানি পড়ছে ফ্লোরে, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। সে ধীরে ধীরে দরজার সাথে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। মাথার ভেতর শুধু একটাই দৃশ্য ঘুরপাক খাচ্ছে, দৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে থাকা আহিয়ান ভাইয়ের সেই দৃষ্টি। আজকের আগে কখনো সে আহিয়ানকে এমনভাবে তাকাতে দেখেনি। সেই চোখে আজ কোনো রাগ ছিল না, কোনো বিরক্তি ছিল না, ছিল শুধু অদ্ভুত এক মায়া। এমন মায়া যেটা তিধার পুরো অস্তিত্ব কাঁপিয়ে দিয়েছিল। নিজের গাল দুহাতে চেপে লজ্জায় চোখ বন্ধ করে ফেলল সে। ইয়া আল্লাহ, কি ছিল সেই চোখে! ত্রিধা, তুই শেষ। এই লোক দৃষ্টি দিয়ে তোকে খুন করবে। অন্যদিকে বৃষ্টি ভেজা ছাদের নরম আলো আঁধারিতে আহিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুহাতে রেলিংয়ে রাখা বৃষ্টির ধারাগুলো নিরবিচ্ছিন্নভাবে এসে ভিজিয়ে দিচ্ছে তার শরীর। অথচ সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। বাদামি চোখ দুটো নিবদ্ধ দূরের ধূসর আকাশে। কিন্তু মনটা পড়ে আছে ঠিক কিছুক্ষণ আগের সেই মুহূর্তে। তার পরী। অবশেষে সে তার পরীকে খুঁজে পেয়েছে। আহিয়ানের ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠল। এতদিনের বুকের ভেতর জমে থাকা অস্থিরতা, রাগ, অভিমান সবকিছু যেন এই বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। সে চোখ বন্ধ করতেই আবারও ভেসে উঠল ফিদার হাসি মাখা মুখটা। বৃষ্টিতে ভেজা চুল, কানের পাশে গুজে রাখা বেলি ফুল, লজ্জায় কাঁপতে থাকা চোখ দুটো। আহিয়ানের বুকের ভেতরটা অদ্ভুতভাবে নরম হয়ে এলো। এতদিন আমার চোখের সামনেই ছিলি, আর আমি তোকে চিনতে পারিনি পরি। গভীর নেশামাখা স্বরে কথাগুলো বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, দোস্ত, দিল মে লাড্ডু ফুট রাহে হ্যায় ক্যা? আহিয়ান ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল রিহান ছাদের দরজার পাশে দাঁড়িয়ে আছে। দুই হাত বুকের কাছে ভাঁজ করা, ঠোঁটের কোণে স্পষ্ট চাপা হাসি। আহিয়ান কিছু বলল না, শুধু মুচকি হাসল। রিহান সেখানে দাঁড়িয়েই চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে বলল, তো অবশেষে পরীকে খুঁজে পেলি? আহিয়ানের দৃষ্টি আবারও দূরে আকাশে গিয়ে আটকালো। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, হুম। সেই ছোট্ট হুম এর মাঝেই এত তৃপ্তি, এত প্রশান্তি ছিল যে রিহান অজান্তেই হেসে ফেলল। আহিয়ান এবার ধীরে ধীরে মাথা নিচু করল। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ল কপাল বেয়ে। জানিস রিহান, আমি কখনো ভাবিনি ফিদা হবে আমার সেই পরী, কখনো না। অথচ আজ যখন ওকে দেখলাম, মনে হচ্ছে আমার কল্পনার প্রতিটা অংশ বাস্তব হয়ে সামনে দাঁড়িয়ে আছে। এই তো আমার পরী। রিহান বন্ধুর মুখের দিকে তাকিয়ে রইল। এত বছর ধরে সে আহিয়ানকে চেনে।
এই ছেলেটা সহজে আবেগ প্রকাশ করে না, কিন্তু আজ তার চোখে মুখে স্পষ্ট অন্যরকম এক আনন্দ। রিহান মুচকি হেসে বলল, এতদিন বোন হিসাবে দেখে এসেছিস, তাই তার সৌন্দর্য তোর চোখে পড়েনি। আজকে তুই ওর মাঝে পরীকে খুঁজেছিস। যাই হোক, এখন কি করবি? আহিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, কিছুই না। মানে? এখনই ওকে কিছু জানাবো না। ওর জন্য এই কয়েক মাস আমার হার্টবিট যেভাবে অস্থির হয়েছিল, ওকেও আমি সেই ফিলটা দিতে চাই, তার চেয়েও 3 গুণ হারে। রিহান ভ্রু তুলল। আর যদি দ্বিধা তোর অবসেশন ফিল না করে? আহিয়ান এবার হালকা হেসে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। অ্যাকচুয়ালি, বেসিক্যালি, টেকনিক্যালি, প্র্যাকটিক্যালি, মেন্টালি, ইমোশনালি, সব দিক থেকেই আমার শুধু আমার পরীকেই চাই। তার জায়গায় অন্য কাউকে কল্পনাও করা যায় না। আই ওয়ান্ট অনলি হার, বিকজ আমার পরীর রিপ্লেসমেন্ট হয় না।